মিথ্যা গোয়েন্দা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে আঞ্চলিক যুদ্ধে জড়ানোর বহু অতীত ইতিহাস রয়েছে ইসরায়েলের। ইরাকে বহু বছর আগে এটা ঘটেছিল। এখন ইরানেও তেমনটাই ঘটতে যাচ্ছে বলে মনে হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যে সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দেওয়া সম্ভব। যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের সরকারকে উৎখাত করতে চায় না, কিন্তু তাদের কার্যক্রম ইসরায়েলের লক্ষ্যের সাথে মিলে যায়। এর আগে ইরানে সরাসরি সামরিক আঘাত হানার বিষয়টি নাকচ করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তারপরও তারা ঠিকই পারমাণবিক স্থাপনায় হামলা করেছে। ইরান 23 জুন পাল্টা জবাব দিয়েছে। কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে তারা মিসাইল হামলা করেছে। এটাকে তারা প্রতীকী হামলা হিসেবে উল্লেখ করেছে, কিন্তু ইরান যে আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত তারা এটা বুঝিয়ে দিয়েছে। পরিস্থিতির আবার অবনতি হলে যুক্তরাষ্ট্র ইরানের সরকার উৎখাতের সুযোগ খুঁজতে পারে। পশ্চিমের কিছু নীতি নির্ধারক ইরানের সরকার উৎখাতকেই আঞ্চলিক স্থিতিশীলতার একমাত্র সমাধান বলে মনে করেন। ট্রাম্প অস্ত্রবিরতি ঘোষণা করেছেন, কিন্তু এই অস্ত্রবিরতি নড়েবড়ে। ভেতরের উত্তেজনা এখনও রয়ে গেছে। হামলার পেছনে ইসরায়েলের যে কৌশল সেটা এখনও বদলায়নি। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের আইন প্রণেতাদের অনেকেই মনে করেন ইরানের সরকার পরিবর্তন আনাই আঞ্চলিক স্থিতিশীলতার একমাত্র উপায়। এই ভুল ধারণাটা পশ্চিমে ব্যাপকভাবে ছড়ানো হয়েছে। ওয়ালি নাসিরের মতো স্কলাররা এই ব্যাপারে সতর্ক করেছেন। তারা বলেছেন ইরানের রাজনীতি ও আদর্শিক ব্যবস্থা সম্পর্কে চরম অজ্ঞতা থেকেই এই ধরনের কথা বলা হচ্ছে। গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, সরকারকে উৎখাত করলেই কি ইসলামিক প্রজাতন্ত্র ইরানের আদর্শিক ভিত্তি ধ্বংস হয়ে যাবে? এর উত্তর হলো না।